নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সব অনেক ভালো আছো। চলো দেখে নি তোমার পার্টনার কি সত্যি তোমাদের সম্পর্কটা আবার ঠিক করতে চায়। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখে নি। চোখ বন্ধ করে না, জোরে জোরে 3বার নিঃশ্বাস নাও আর নিঃশ্বাস ছাড়ো। নিজের এনার্জিকে একটু ক্লিন করে নাও। পার্টনারের কথা ভাবো, তোমাদের কাটানো ভালো ভালো মুহূর্তগুলোর কথা ভাবো। চলো দেখে নি তোমার পার্টনার কি সত্যিই তোমাদের সম্পর্কটা আবার ঠিক করতে চায়। হর হর মহাদেব। ভিউয়ার্সের পার্টনার কি তাদের সম্পর্কটা আবার সত্যি ঠিক করতে চায়? ভিউয়ার্সের পার্টনার কি সত্যি তাদের সম্পর্কটা আবার ঠিক করতে চায়? প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ হর হর মহাদেব, প্লিজ গাইড। 9 অফ পেন্টিকলস, ওকে। 4 অফ কাপস। তোমার পার্টনার ভাবছে তুমি এখন নিজের লাইফে অনেক হ্যাপি। সে চুপ করে বসে আছে, তার কিচ্ছু ভালো লাগছে না, একদম ওয়েট করছে তোমার জন্যে, একদম কনফিউজড। সে পাস্টে যে সম্পর্কটা নষ্ট করেছে না, তার শুধু সেটাই মনে পড়ছে এখন, আর কিচ্ছু ভালো লাগছে না। এই কার্ডটা ক্লারিফাই করে দেখব। তোমার পার্টনার তোমার সঙ্গে সম্পর্কটা আবার নতুনভাবে শুরু করতে চায়, তোমাকে স্টেবিলিটি দিতে চায়। ওকে লাভার্স, দেখো অবশ্যই তোমার পার্টনার সম্পর্কটা আবার শুরু করতে চায়, কারণ সে বুঝে গেছে তোমার ভ্যালু। এই সম্পর্ককে না মানে এখন আগে নিয়ে যেতে চায়, আর সে না যতটা হার্ডওয়ার্ক করার করতে চায়। তোমার পার্টনার তোমাকে নিয়ে অনেক পজেসিভ, একদম নিজেকে একা করে রেখেছে। একা করে রেখে না ভাবছে যে তার কি ভুল ছিল। তোমার সঙ্গে ফ্যামিলি চায়, ওকে তোমার সঙ্গে ম্যারেজ চায়। হ্যারোফেন্টের কার্ড, সব কিছু ব্যালেন্স করতে চায় এখন। তোমার কাছে আসতে চায়, তার মনে হচ্ছে এক্ষুনি চলে আসলে যেন ভালো হয় তোমার কাছে। মানে তোমার পার্টনারের এনার্জি এরকম। Clarify 9 of Pentacles, clarify 9 of Pentacles, 9 of Pentacles. তোমার পার্টনার যে তোমাকে এত কন্ট্রোল করেছিল, তার জন্য তুমি এখন পাল্টে গেছো। তুমি আর তোমার পার্টনারের কল টেক্সটের জন্য ওয়েট করো না, তুমি আর তার পেছনে পেছনে দৌড়াও না, তুমি একদম চুপ হয়ে গেছো, নিজের উপরে ফোকাস করছো। 4 of Cups, 4 of Cups, clarify 4 of Cups. তুমি কত ভালো ছিলে সেই সব মনে পড়ছে তোমার পার্টনারের। 7 of Pentacles. তুমিই তার কমপ্লিশন। 2 of Swords, 2 of Swords, clarify 2 of Swords. তোমার পার্টনার অনেক প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করছে। 5 of Cups. প্র্যাকটিক্যাল হয়ে কোনো ডিসিশন তো নিতে চায়। ক্লারিফাই দ্য হ্যারোফেন্ট। তোমার কাছে আসতে চায়। পেজ অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, ক্লারিফাই পেজ অফ পেন্টিকলস। তোমাকে ভালোবাসার কাপ অফার করতে চায়। Clarify the lovers, clarify the lovers. এখন সে ভাবছে যে তোমার সঙ্গে ইগো দেখিয়ে কত ভুল করেছে। Eight of Pentacles, Eight of Pentacles, Eight of Pentacles. তোমাকে জাস্টিস দিতে চায়। ওকে, 4 of Pentacles. তোমার পার্টনারের একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে, হতে পারে কোনো থার্ড পার্টি ছিল। ক্লারিফাই দ্য হারমিট, ক্লারিফাই দ্য হারমিট, ক্লারিফাই দ্য হারমিট। অনেক পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। 10 of Pentacles, clarify 10 of Pentacles.
তোমার পার্টনার রাতে ঘুমায় না। টু অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই টু অফ পেন্টিকলস। নিজেকে একদম একা করে রেখেছে। নাইট অফ সোয়ার্ড, ক্ল্যারিফাই নাইট অফ সোয়ার্ড। নিউ বিগিনিং চাইছে। ওকে, তোমার পার্টনার সব কিছু ব্যালেন্স করতে চায় এখন তোমার সঙ্গে। এই সম্পর্কটা মানে তুমি তার লাইফে কতটা জরুরি, কতটা ইম্পর্টেন্ট সে ভালো করে বুঝে গেছে। এই সম্পর্কটা কতটা ভ্যালুয়েবল সেটা এখন বুঝে গেছে। তো সব কিছুর মধ্যে এখন ব্যালেন্স করতে চায়। দেখো বটমের এনার্জি, তোমার পার্টনার তোমার কাছে আসতে চায় এখন। তার মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে আসবে, কারণ তোমার সঙ্গে নিউ বিগিনিং চাই। জিরো থেকে সম্পর্কটা আবার শুরু করতে চায়। সে চায় যে পাস্টের সব ব্যাগেজেসকে পেছনে ফেলে এসে এই সম্পর্কে এখন রিস্ক নেবে। তাই যতটা রিস্ক নেয়ার এই সম্পর্কে সে এখন কাজ করতে চায়। পাস্টে তো করেনি, এখন করতে চায়। এই সম্পর্কে একটা ফ্রেশ স্টার্ট চায়, একদম পিওরিটির সঙ্গে নিউ বিগিনিং চাই এই সম্পর্কে। পাস্টে তোমার পার্টনার দেখো অনেক বেশি লজিক্যাল ছিল, অনেক বেশি। মানে তোমার পার্টনারও হতে পারে লাইফে একটা জায়গায় পৌঁছেছে তার ক্যারিয়ারে, তো সে না নিজে অ্যাচিভ করেছে সেই জায়গাটা, সেই পজিশনটা। তো সে না অনেক বেশি নিজেকে মানে মানে এমন কিছু মনে করতো, নিজেকে বিরাট কিছু মনে করতো আর কি, এরকম টাইপের ছিল তোমার পার্টনার। তো সব সময় নিজের মতো করে তোমাকে চালাতো, একদম লজিক্যাল। মানে ইমোশন ছিলই না তোমাদের সম্পর্কে। এই যে তোমার সঙ্গে করেছে তার জন্যে তুমি এখন, তোমার পার্টনার হয়তো একটু রাগ করতো, তুমি গিয়ে তাকে বোঝাতে, মানে তোমার সামনে এসে একটু ইমোশনাল হয়ে গেলেই তুমি আবার মেনে নিতে। তো এখন না সেসব আর করো না তুমি। তুমি একদম তার পেছন পেছন যাওয়া সেসব বন্ধ করে দিয়েছো। এখন তুমি একদম চুপ হয়ে নিজের লাইফে ফোকাস করছো, নিজের ক্যারিয়ারে ফোকাস করছো, নিজের উপরে ফোকাস করছো। আর সেই সব দেখে দেখে না তোমার পার্টনারের মনে হচ্ছে তার দোষ, সে যা যা করেছে সেই জন্যে তুমি পাল্টে গেছো। সেই জন্যে তুমি এখন আর তাকে মানে মানে তার উপরে তাকে এত ইম্পর্টেন্স দাও না। তোমার পার্টনারের এখন মনে হচ্ছে যে তোমার এখন যদি তোমার লাইফে যদি তোমার পার্টনার নাও আসে তোমার কোনো যায় আসে না, তুমি একাই যথেষ্ট। মানে তোমার পার্টনারের এরকম মনে হচ্ছে। পাস্টে দেখো তুমি একদম মাদার ফিগার ছিলে, একদম ফেমিনিন এনার্জি, কত গ্রাউন্ডেড ছিলে তুমি। তার লাইফে অনেক স্টেবিলিটি নিয়ে এসেছো। তুমি একজন স্টেবল পার্সন, কত ভালোবেসেছো, কত নার্চার কেয়ার করেছো। তো তোমার এই যে মানে রূপ তোমার পার্টনারের, সেটা অনেক বেশি মনে পড়ছে। আর সে দেখো চুপ করে বসে আছে। তার মনে হচ্ছে বারবার তুমি তাকে তখন ভালোবাসা অফার করছিলে আর সে সেটা অ্যাকসেপ্ট করেনি। আর এখন তার আর কিচ্ছু চায় না। তার মনে হচ্ছে তুমি যদি আবার আগের মতো হয়ে যেতে, আবার আগের মতো মানে সব সময় তার জন্যে ভাবতে, তাকে কল টেক্সট করতে, সে যদি রাগ করতো তাও তুমি তাকে গিয়ে বারবার বোঝাতে, মানে তুমি যেমন ইমোশনালি অ্যাটাচ ছিলে, যদি আবার সেরকম হয়ে যেতে। তোমার পার্টনারের না সেই জিনিসটার ক্রেভিং হচ্ছে এখন। দেখো চুপ করে বসে আছে, ভাবছে কেন তোমার ভালোবাসার কাপটা তখন অ্যাকসেপ্ট করেনি। একদম পেশেন্স রেখেছে, ওয়েট করছে, তার কিচ্ছু ভালো লাগছে না, কারণ তোমার পার্টনারের লাইফে কোনো কার্মিক সাইকেল চলছে। আর তোমার পার্টনার এটা বুঝে গেছে তুমি তার কমপ্লিশন, সে কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার লাইফে না একটা খারাপ সময় চলছে, সেই জন্য একদম পেশেন্স রেখে ওয়েট করছে। দেখো তোমার পার্টনার তোমার সঙ্গে ফ্যামিলি তো চায়, অবশ্যই চাই তোমার সঙ্গে একটা স্টেবল লং টার্ম ফ্যামিলি, অ্যাবান্ডান্ট ফ্যামিলি, একটা লাক্সুরিয়াস ফ্যামিলি। যেমন ফ্যামিলির স্বপ্ন সে দেখে শুধু তোমার সঙ্গেই হবে, তোমাকে বিয়ে করতে চায়, ম্যারেজ কিট সব কিছু এখন তোমার পার্টনারের তোমার সঙ্গে চায়। কিন্তু কিভাবে হবে? সে নিজেই তো সব কিছু খারাপ করেছে। দেখো রাতে ঘুমায় না তোমার পার্টনার, তার মাথার মধ্যে না মানে সবসময় তুমিই ঘোরো, সে ঘুমালেও তোমার স্বপ্ন দেখে। তো তোমার পার্টনারের না এখন মানে এরকম অনেক বেশি এনজাইটি হচ্ছে, গিল্ট, রিগ্রেট, কেন সে নিজের হাতে সম্পর্কটা খারাপ করলো তার এরকম মনে হচ্ছে। আর তোমার পার্টনার কোনো কার্মিক সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো কোনো থার্ড পার্টি সেই তোমার পার্টনারের কার্মিক। তো সেই সাইকেলটা না তোমার পার্টনারের একদম এন্ড হওয়ার মুখে। তো তোমার পার্টনার এক্সট্রিমলি পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না তার কি করা উচিত।
কিন্তু তোমার পার্টনার দেখো নিজেকে একা রেখে মেডিটেশন করছে, নিজেকে জানার চেষ্টা করছে, তার এখন সোল সার্চিং চলছে, মানে নিজেকে খুঁজছে, তার এক্স্যাক্টলি কি দরকার, সে এক্স্যাক্টলি কি চায়, মানে এইসব জানার চেষ্টা করছে, নিজেকে একদম একা করে রেখে এইসব পেন থেকে কিভাবে সে বেরোবে, মানে তোমার সঙ্গে কিভাবে এসে সম্পর্কটা আবার ঠিক করবে, তোমার পার্টনার এইসব ভাবছে। কারণ দেখো, কোনো থার্ড পার্টি থাকলে সে রোম্যান্টিক হোক বা তার ফ্যামিলি থেকে কেউ হোক, তোমার পার্টনারের না হার্ট ব্রেক করেছে। তো তোমার পার্টনার সেই থার্ড পার্টির রিয়েলিটিটা বুঝে গেছে, সে বুঝে গেছে দুনিয়া কেমন। সেই জন্যে দেখো এখন তোমাকে হোল্ড করে রাখতে চায়, তোমাকে যেতেই দিতে চায় না, কারণ তোমার রিয়েলিটিটা এখন বুঝেছে যে তুমি কতটা ভালো ছিলে। সে না তোমাকে নিজের কাছেই রাখতে চায়, তোমার পার্টনার একদমই চায় না যে তুমি অন্য কারোর হয়ে যাও, মানে তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে ভাবলে তার অনেক বেশি জেলাসি ফিল হয়। কিন্তু তোমার পার্টনার না এখন অনেক বেশি ভয় পাচ্ছে তোমাকে হারানোর, তার মধ্যে একটা ফিয়ার কাজ করছে যদি তুমি আর তার লাইফে না আসো। দেখো সেই জিনিসটাও তাকে পেন দিচ্ছে, সেই জিনিসটা ভেবে ভেবেও না তার অনেক বেশি হার্ট ব্রোকেন ফিল হচ্ছে। তোমার পার্টনার অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করছে, তাও তার লাইফে কোনো কার্মিক সাইকেল চলছে, সেই জন্যে না কনফিউজড, একদম ক্রস রোডে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছে না হেড আর হার্ট কাকে শুনবে। তো অনেক প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করছে। এখানেও কিংয়ের এনার্জি দেখো, তোমার পার্টনার প্র্যাকটিক্যাল হয়ে না কোনো প্যাশনের ডিসিশন নিতে চায় একদম তোমার টুয়ার্ডস, কারণ সে পাস্টেই আটকে আছে, তার কিচ্ছু ভালো লাগছে না। তুমি যদি ভাবছো সে নিজের লাইফে আগে মুভ করে গেছে, একদমই নয়। সে চাইলেও মুভ অন করতে পারবে না, কারণ সে পাস্টেই আটকে আছে, তোমার ভ্যালুটা বুঝে গেছে। এখন তোমার পার্টনারের তোমার সঙ্গে যে সম্পর্কটা খারাপ করেছিল সেটাই চাই, আর কোনো অপশান অপরচুনিটি কিচ্ছু চাই না। তোমার সঙ্গে সম্পর্কটা একদম ট্র্যাডিশনাল ওয়েতে আগে নিয়ে যেতে চাই, মানে তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে চায়, একদম ট্র্যাডিশনাল ম্যারেজ। তোমার পার্টনার তোমার টুয়ার্ডস অনেক বেশি অ্যাট্রাক্টেড, তার অনেক বেশি অ্যাট্রাকশন ফিল হচ্ছে, একটা ফায়ারি এনার্জি, তার মনে হচ্ছে এক্ষুনি তোমার কাছে চলে আসলে যেন তার ভালো হয়। তোমার পার্টনার তোমাকে কোনো সারপ্রাইজ দিতে চায়, কোনো সারপ্রাইজ মেসেজ বা কোনো সারপ্রাইজ গিফট দিতে চায়, তোমাকে তোমাকে প্রপোজাল দিতে চায়, তোমাকে মানে নিজের ভালোবাসার কাপ অফার করতে চায়। ইয়েস, কোনো সারপ্রাইজ মেসেজ পেতে পারো তোমার পার্টনারের তরফ থেকে, বা কোনো গিফট পেতে পারো, তুমি হয়তো এক্সপেক্টই করবে না, হঠাৎ করেই আসবে। আর তোমার পার্টনার সম্পর্কটাকে না আগে নিয়ে যেতে চায়, তোমাকে স্টেবিলিটি দিতে চায়, একদম সম্পর্কটা নতুনভাবে শুরু করে আবার আগে নিয়ে যেতে চায়। পাস্টে তো কখনো ব্যালেন্স করেনি, এখন ব্যালেন্স করতে চায়, সে চায় সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে, নিজের ক্যারিয়ার, নিজের ফ্যামিলি, নিজের লাভ লাইফ, মানে তোমার সঙ্গে সব কিছু ব্যালেন্স করে চলবে এবার আসলে দেখবে। কারণ নিজেকে একা করে রেখে না, মানে সে ভাবার চেষ্টা করছে তার কি ভুল ছিল, সে কত বড় ভুল করেছে, তোমার সঙ্গে কি কি করেছে, তোমাকে মানে তুমি তো ওসব ডিজার্ভই করতে না, তুমি কমিটমেন্ট ডিজার্ভ করতে, তাও তোমার সঙ্গে কত খারাপ করেছে, মানে তার না সেলফ ইন্ট্রোস্পেকশন চলছে এখন। তোমার পার্টনার সব কিছু বুঝতে পারছে, নিজের ভুলগুলো বোঝার চেষ্টা করছে, সেই জন্যেই তো তোমাকে এখন জাস্টিস দিতে চায়, সরি বলতে চায় যা যা করেছে, আর সে নিজেও কর্মা পাচ্ছে, থার্ড পার্টি তাকে কর্মা দিচ্ছে। তো সেই জন্য তোমার পার্টনার তোমাকে জাস্টিস দিতে চায়, এখন ইকুয়াল গিভ এন্ড টেক করতে চায়, এই সম্পর্কে যতটা কাজ করার সে এখন করতে চায়, মানে যতটা হার্ডওয়ার্ক করার এই সম্পর্ককে আগে নিয়ে যাওয়ার জন্যে। পাস্টে তো কখনো করেনি, এখন করতে চায়। কারণ দেখো, তোমার পার্টনার তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে, তার মনে হয় কিছু তো আছে তোমাদের মধ্যে, তোমার টুয়ার্ডসে একটা ম্যাগনেটিক পুল ফিল করে। না তুমি তোমার পার্টনারকে ভুলতে পারবে, না তোমার পার্টনার তোমাকে ভুলতে পারবে। তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন, টুইন ফ্লেম সোলমেট জার্নিতে হতে পারো তোমরা। তোমরা যদি টুইন ফ্লেম জার্নিতে হও, দেখবে তোমার পার্টনার মানে হঠাৎ করে হয়তো তুমি কোনো কাজ করছো, তোমার পার্টনারের কথা মনে পড়ে গেল, মানে তোমার পার্টনারও তোমাকে মনে করছে। হয়তো তুমি কিছু করছো, তোমার অনেক বেশি মানে কষ্ট হচ্ছে, তোমার কাঁদতে ইচ্ছা করছে তোমার পার্টনারের কথা ভেবে, তোমার পার্টনারও স্যাড, মানে তোমাদের মধ্যে না টেলিপ্যাথি কানেকশন চলে, এটা তোমার পার্টনার বুঝে গেছে। কোনো তো মানে স্পেশাল বন্ড তোমাদের আছে, সে চাইলেও তোমাকে ভুলতে পারবে না। আর তোমাদের রিউনিয়ন অবশ্যই হবে, কারণ লাভার্সের কার্ড, তাই যেই আসুক না কেন, যতবার ব্রেকআপ হোক না কেন, রিউনিয়ন তো হবেই। তো তোমার পার্টনারের এখন অনেক বেশি রিগ্রেট গিল্ট হচ্ছে, তোমাদের হয়তো অনেক বড় কোনো আর্গুমেন্ট হয়েছিল, যখন তোমাদের ব্রেকআপ হয়েছে তখন তোমার পার্টনার নিজেকে জেতানো, সেই বলে না উইনিং অ্যাট অল কস্ট, মানে তাকে যে কোনোভাবে হয় জিততেই হবে। তো তোমার পার্টনার ওরকম ছিল,
মানে তো সেই জিনিসটা ভেবে তার অনেক রাগ হচ্ছে, সে জিতে কি করলো, নিজের ইগোকে জিতিয়ে কি করেছে, তোমার সঙ্গে ভালো সম্পর্কটা খারাপ করে ফেলেছে। যার সঙ্গে তার সোল কানেকশন ফিল হয় তার সঙ্গেই সম্পর্কটা খারাপ করে ফেলেছে। তো ইগোকে জিতিয়ে তোমার পার্টনার আলটিমেটলি কিছুই পায়নি। তো অবশ্যই তোমার পার্টনার সম্পর্কটা মানে আবার ঠিক করতে চায়। তুমি একা চাইছো সেটা নয়, তোমার পার্টনারও চায়, কারণ সে দুনিয়ার রিয়ালিটিটা না বুঝে গেছে। চলো কিছু লাভ মেসেজ দেখি আর কি বলতে চায়। ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। বললাম না, তোমার থেকে দূরে গিয়েই তোমার ভ্যালুটা বুঝেছে। তুমি তার লাইফে একদম মানে সব থেকে বেস্ট থিং, তোমার থেকে বেস্ট তার লাইফে আর কিচ্ছু নেই। আই উইশ থিংস কুড বি ডিফারেন্ট। তোমার পার্টনার বলছে যদি জিনিসগুলো আলাদা হতো, মানে তোমাদের মধ্যে সেপারেশন না হতো, সে যদি তোমাকে হার্ট না করতো, নিজের ইগোকে না জেতাতো, সব সময় লজিক্যাল না থাকতো, তাহলে সম্পর্কটা আজকে এরকম খারাপ সিচুয়েশনে হতো না। আই এম বিকামিং আ বেটার পারসন। তোমার পার্টনার এখন একটা ভালো মানুষ হচ্ছে, নিজেকে পাল্টাচ্ছে। বললাম না, কোনো কার্মিক সাইকেল এন্ড হচ্ছে, থার্ড পার্টি তাকে কর্মা দিয়েছে, সেই জন্যেই তোমাকে এখন জাস্টিস দিতে চাই। সে তোমার জন্য নিজেকে পাল্টাচ্ছে, একটা বেটার মানুষে পরিণত করছে। আই উইশ আই হ্যাড ট্রিটেড ইউ বেটার। এক্ষুনি কি বললাম, তোমার পার্টনারের পাস্টের কথা ভেবে অনেক গিল্ট হচ্ছে, রিগ্রেট হচ্ছে। সে এটাই বলছে যে তোমাকে যদি সে পাস্টে ভালোভাবে ট্রিট করতো, তাহলে আজকে তোমাদের সম্পর্কটা ভাঙতো না। অনেক আফসোস হচ্ছে তার। আই রিমেম্বার এভরি ডিটেলস অফ দ্যাট ডে। হতে পারে যেদিন তোমরা প্রথম দেখা হয়েছিল বা ডেটে গিয়েছিলে, তোমাদের স্পেশাল কোনো দিন, সেই দিনটা নিয়ে সব কিছু তোমার পার্টনারের এখনও মনে আছে। আই নো আই ওয়াজ আ ডিস্ট্রাকশন ফ্রম ইউর পেন। পাস্টে বললাম না, তোমার পার্টনার অনেক লজিক্যাল ছিল, তুমি যে কষ্ট পাচ্ছ সেটা বুঝতেই পারেনি। সেই জিনিসটা থেকে না অনেক বেশি ডিস্ট্রাক্টেড ছিল, তখন সে নিজেকে অনেক কিছু মনে করতো। সো মেনি থিংস রিমাইন্ড মি অফ ইউ। অনেক জিনিস আছে যে জিনিসগুলো না সব সময় তোমার কথা মনে করিয়ে দেয় তাকে, তোমাকে ভুলতেই দেয় না। আর তোমার পার্টনার চাইলেও ভুলতে পারবে না, কারণ এখানে দেখো লাভার্সের কার্ড এসেছে। সে চাইলেও তোমাকে ভুলতে পারবে না। অবশ্যই তোমার পার্টনার আবার সম্পর্কটা ঠিক করতে চায়। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।